হচ্ছে মানুষের জন্য একটি সংবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা আহার করো, খাও, পান করো, অপচয় করো না, নষ্ট করো না, ফেলে দিও না, বরবাদ করে দিও না। বান্দা, তোমার জন্য আমি যা দিলাম তুমি আহার করবা, খাবা, কিন্তু যতটুকু তুমি খেতে পারো, যতটুকু তোমার খেতে মন চাই এই পর্যন্ত তুমি খাও। এরপরে যদি তুমি অপচয় করো তাহলে আমি আল্লাহ তোমার রিজিক দেখে ভবিষ্যতে রিজিক কমিয়ে দিব। তোমাকে আমি খাওয়ার জন্য যা বলেছি তুমি তা খাও। এখন আমরা খাই অল্প, বেশিরভাগ ফেলে দিই। খাবারের জন্য বসলাম, যেটুকু আমি খেতে পারবো এটুকু না নিয়ে বেশি নিয়েছি, খাবারটা নষ্ট হয়ে গেল। এটার জন্য কিয়ামতের দিন আমি চাইলে কি একটা পিঁপড়া তৈরি করতে পারবো? একটা ছোট্ট পিঁপড়া, তার থেকে আরো ছোট ছোট জীবাণু আছে, এমন কিছু পোকামাকড় আছে যেগুলি এমনি আমাদের চক্ষু দিয়ে দেখা যায় না, চশমা দিয়ে অথবা যন্ত্র দিয়ে, দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে দেখতে হয়। এইরকম যন্ত্র দিয়ে দেখতে পারা এমন প্রাণীও মানুষ হিসাবে মানুষই ওই রকম প্রাণীও সৃষ্টি করতে পারে না। সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাল্লাহ। মানুষ কি কোনো ছোট্ট প্রাণীও সৃষ্টি করতে পারে? পারে না। এই জন্য বান্দা কখনো অপচয় করে না। অপচয় করলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة। তিনি আল্লাহ, তিনি রব, তিনি স্রষ্টা, তিনি আমাদের দয়াবান, তিনি আমাদের মেহেরবান, তিনি সৃষ্টিকর্তা। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, ভালোবাসে না। যে বান্দা খায়, যে বান্দা পান করে, যে বান্দা আহার করে, আল্লাহ তাআলা সমস্ত কিছু বান্দার জন্য সৃষ্টি করলেন। আল্লাহ বান্দাকে মহব্বত করে সমস্ত সৃষ্টি জগতের খাবার দিবেন, কিন্তু যিনি অপচয় করেন, নষ্ট করেন, আল্লাহ তাকে কখনো ভালোবাসে না। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলো আল্লাহ তার বান্দার জন্য যেই সৌন্দর্য এবং পবিত্র রিজিক প্রদান করেছেন তাকে তোমরা হারাম করলাম। এগুলি তো মুমিনদের জন্য, জীবনের জন্য এবং কিয়ামতের শুধু তাদের জন্য। মানুষদের জন্য আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল বলে মনে করতে হবে। আল্লাহ হালাল করলেন, মানুষ হারাম বলে মনে করল। আল্লাহ বলছেন এগুলি পবিত্র খাবার, তুমি খাও, আমি তোমার জন্য এগুলো বৈধ হিসাবে দিলাম। তুমি খাদ্য এবং পানীয় বিষয়ে ইসলামের মূলনীতি হলো পবিত্র। একজন মুমিন অপবিত্র থাকে না, ফাঁক থাকে, নাফাক হয় না। তিনি হারাম কোনো কিছু, বৈধ হারাম কোনো কিছু তার শরীরের মধ্যে ঢুকাইতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি যা কিছু তোমাদের জন্য ক্ষতিকর দিলাম সেগুলি তোমরা শরীরের মধ্যে ঢুকাবে না, প্রবেশ করাবে না। যেগুলি তোমাদের জন্য হালাল দিলাম এগুলি খাও। পৃথিবীর মধ্যে অনেক হালাল জিনিস আছে, কিন্তু মানুষ হালাল জিনিসের প্রতি আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা এগুলি কম। হারাম জিনিসের প্রতি মহাব্বতটা মানুষের কাছে বেশি।
এটাকে মানুষ বেশি প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতাগাউ ফি, তোমাদেরকে যেই পবিত্র রিজিক প্রদান করছি তা থেকে তোমরা ভক্ষণ করো এবং তাতে সীমালঙ্ঘন করো না। আমি তোমাদের জন্য গরু দিলাম, ছাগল দিলাম, মোষ দিলাম, বোস দিলাম, ডুব্বা দিলাম, বেড়া দিলাম, অসংখ্য অসংখ্য যেগুলি হালাল তোমাদের জন্য আমি দিলাম। বান্দা, ওয়া খালাকতুকা লিআজালিক, আমি তোমার জন্য পৃথিবীর মধ্যে অসংখ্য অসংখ্য হালাল জিনিস দান করলাম। সুবহানাল্লাহ, অসংখ্য অসংখ্য হালাল জিনিস তোমার জন্য আমি দান করলাম, তুমি এগুলো খাও। তুমি হারাম খাবা কেন? তোমাকে তো হারাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ নিষেধ করেছি। কারণ আল্লাহর নিষেধ যে বান্দা মানবে সেই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। যে বান্দা আল্লাহর নিষেধ মানবে না, জায়েজ নাজায়েজ পার্থক্য করবে না, হারাম হালাল পার্থক্য করবে না, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন জালেম হিসাবে আখ্যায়িত করবে। বান্দা, আমি তোমাকে এমন জিনিস না খাওয়ার জন্য নিষেধ করলাম, হারাম না খাওয়ার জন্য নিষেধ করলাম, অপবিত্র জিনিস না খাওয়ার জন্য তোমাকে নিষেধ করলাম, নাজায়েজ জিনিস তোমাকে না খাওয়ার জন্য আমি নিষেধ করলাম, সুদ না খাওয়ার জন্য নিষেধ করলাম, ঘুষ না খাওয়ার জন্য নিষেধ করলাম। বান্দা, তোমাকে আমি এমন 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 হারাম হারাম জিনিসগুলি তোমাকে না খাওয়ার জন্য নিষেধ করলাম। বান্দারে, তুমি এত হালাল জিনিস থাকার পরও, এত পথ থাকার পরও কেন বান্দা তুমি হারামের পথ বেছে নিলা? হারামের পথ বেছে নেওয়া, এটা মুমিন কখনো হারামের পথ বেছে নিতে পারে না, হালালের পথ সবসময় বেছে নিবে। মুমিন সবসময় আল্লাহর নির্দেশের উপরে ইস্তিকামাত থাকে, অটল থাকে। আল্লাহ আমাকে যা করার জন্য বলেছেন আমি তা করব, আল্লাহ যা করতে বলেছেন তা করব। আল্লাহ হালাল বলেছেন হালাল করব, হালাল মনে করব, আল্লাহ হারাম বলেছেন আমি সেটাকে হারাম মনে করব। এটা হচ্ছে একজন মুমিনের প্রকৃত গুণাবলী। এই গুণাবলীগুলি একজন মুমিনের থাকা উচিত। আমরা তো হারামকে